এই দৃশ্য ধারণ করা হয়েছে ভিয়েতনামের একটি নদী তীরবর্তী এলাকায়, যেখানে নিয়মিতভাবে বড় বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করে। বড় জাহাজ যখন নদীতে দ্রুত চলে, তখন তার পেছনে একটি শক্তিশালী জলপ্রবাহ তৈরি হয়। এ ধরনের ঢেউ স্বাভাবিক সমুদ্রের ঢেউর চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। নদীর পাড় যদি নিচু হয় বা সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়, তাহলে এই ঢেউ সহজেই মানুষের জীবন ও সম্পদ হুমকির মুখে ফেলে দিতে পারে। একজন মোটরসাইকেল আরোহীকে দেখা যায় ঢেউর ঝাপটায় প্রায় নিয়ন্ত্রণ হারাতে বসেছেন। এই মুহূর্তটি শুধু ভয় নয়, বাস্তবতার এক নির্মম চিত্র। নদীর পাড়ের এই কংক্রিটের দেওয়ালগুলো শক্তিশালী হলেও এটা ততটা উঁচু নয় যতটা প্রয়োজন, কারণ কম উচ্চতার কারণে ঢেউ রাস্তায় এসে মানুষের যান চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। গাইস, আপনারা ভিডিও দেখতে দেখতেই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। এই ঢেউয়ের পানির তীব্রতা এত বেশি প্রবল যে মনে হয় যেন বৃহৎ কোনো জলোচ্ছ্বাসের ঢেউ এসে ধাক্কা দিচ্ছে কংক্রিটের দেওয়ালে। নদীর সরু এই গলি দিয়ে প্রতিদিন কমপক্ষে 50 থেকে 60টি জাহাজ চলাচল করে, যার প্রত্যেকটি বাণিজ্যিক জাহাজ, এবং এসব জাহাজের গভীরতা হয়ে থাকে অনেক বেশি। পানির নিচে কমপক্ষে 15 থেকে 20 ফুট গভীর পর্যন্ত এসব জাহাজের অবস্থান হয়ে থাকে, যে কারণে জাহাজের গতি ন্যূনতম পর্যায়ে রাখলেও পানির ঢেউয়ের তীব্রতা হয়ে থাকে মারাত্মক লেভেলের। বিশাল আকারের কার্গো বা ট্যাঙ্কার জাহাজ চললে অনেক সময় ঢেউ এতটাই শক্তিশালী হয় যে পাশের ছোট নৌকাগুলো দুলতে থাকে, যা ডুবে যাওয়ার উপক্রম হয়, এমনকি নদীর পাড়ে ক্ষয় হতে শুরু করে। বাংলাদেশের মেঘনা, পদ্মা, যমুনা বা চট্টগ্রাম ও মোগলা বন্দরের আশেপাশে নদীপথে প্রায়ই এই দৃশ্য দেখা যায়। অনেক সময় দেখা যায় বিশাল জাহাজ যাওয়ার পরই পাড়ের দোতলা ঘর কেঁপে ওঠে। নদীর পাড়ের সাময়িক ক্ষতিগ্রস্ত কিছু ঘটে থাকলেও এ সমস্ত জাহাজের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অনেক বেশি। তাই নদীর পাড়কে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ শুধুমাত্র ট্রান্সপোর্টেশন সুবিধার কারণেই আমরা এক দেশের পণ্য অন্য দেশে বিক্রি করতে পারি। সেগুলো ব্যবহার, তার সেবা গ্রহণ এবং নানাবিধ সুযোগ সুবিধা আমরা এই মানবজাতি পেয়ে থাকি এই ট্রান্সপোর্টেশন সুবিধার কারণে। তাই ট্রান্সপোর্টেশন সুবিধাকে আরও বেশি বিস্তৃত এবং সহজলভ্য করার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তার সকল পদক্ষেপকেই স্বাগত জানাতে হবে আমাদেরকে।